ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গ্রামবাসী। প্রায় ১.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এতে। এদিকে সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় ৫ গ্রামের মানুষ। গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। দুপক্ষের আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে পরিবারের বড় ছেলের। থামছেই না স্বজনদের আহাজারি। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙা বাস স্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে জড়ায় ৫ গ্রামের হাজারো মানুষ। ৪ ঘণ্টা ধরে চলে মারামারি। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখ সহ ২ জন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা সুমন, ওর 2টা গুলি লাগছে। ঢাকা পাঠাই যে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু নিতে নিতে একবারে পুরোপুরি শেষ। আমার ছেলে কোনো অন্যায় কাজে নাই, ওর নামে কোনো রেকর্ড নাই, খারাপ কোনো কিচ্ছু নাই। গুলি করে দিয়েছে, কয় গুলি করিস না, তাও গুলি করে দিয়েছে। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার সকালে হাসপাতাল মোড় এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টা দেড়েক পর মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহোদয়ের নির্দেশ কর্মে আমাদের ফরিদপুর থেকে আমাদের স্পেশাল ফোর্স আসছে 50 জন। তাদের সহায়তায় আমাদের অভিযান পরিচালনা করে আমরা 17 জন আসামিকে সন্দেহভাবে প্রাথমিকভাবে গ্রেপ্তার করি। তাদের সংক্রান্ত আমাদের যাচাই বাছাই অব্যাহত আছে। পুলিশ জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। জাহিদ হাসান, যমুনা নিউজ।